আসসালামু আলাইকুম। আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা জানেন বার্সেলোনার সাথে আটালান্টার একটা ম্যাচ আছে। বার্সেলোনা বেনফিকার সাথে অনেক বড় একটা স্কোর শিটে ৪-৫ গোলে ম্যাচটা জিতে নিয়েছিল। বার্সেলোনা ইউফা চ্যাম্পিয়ন্স লিগে ভালো একটা পারফরমেন্স মোডে আছে। তাদের সাথে আটালান্টার ম্যাচটা হোমে হতে যাচ্ছে। কয়েকদিন আগে বার্সেলোনার সাথে ভ্যালেন্সিয়ার যে ম্যাচটা ছিল, ভ্যালেন্সিয়ার সাথে বার্সেলোনা ৭-১ গোলে জিতে নিয়েছে। তো এই ম্যাচটা দেখার মতো হতে যাচ্ছে। আপনারা যারা এই ম্যাচটা দেখতে চান, তারিখ জানুয়ারি মাসে হতে যাচ্ছে এবং এই ম্যাচটা বার্সেলোনা সুপার 16-এ প্রথমেই চলে গিয়েছে রাউন্ড 8। বার্সেলোনা প্রথমে সুপার 16-এর জন্য কোয়ালিফাই হয়ে যাচ্ছে এবং আটালান্টার জন্য সুপার 16-এ যাওয়ার জন্য উত্তম একটা সময়। যদি বার্সেলোনার সাথে আটালান্টা জিতে যায় তাহলে অবশ্যই আটালান্টা সরাসরি সুপার 16-এ চলে যাবে। সেটা বার্সেলোনার হোমে হতে যাচ্ছে এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হলো ম্যাচটা দেখার জন্য। আমি কিছু স্টেট নিয়ে কথা হলো আপনাদের সাথে। সো ইউ সি দ্য ফুল ভিডিও। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। বার্সেলোনা 2 নম্বর পজিশন আছে 18 পয়েন্ট নিয়ে এবং আটালান্টা 7 নম্বর পজিশনে আছে 14 পয়েন্ট নিয়ে। তাদের পর এইটে আটালান্টাকে টিকে থাকার জন্য বার্সেলোনার সাথে অবশ্যই জিতে এবং বার্সেলোনার 2 নম্বর পজিশন ধরে রাখার জন্য তাদেরকে ওই ম্যাচটা জয়লাভ করতে হবে। দেয়ার ওয়াজ এ কম্পিটিশন ইউফা চ্যাম্পিয়ন্স লিগ। বার্সেলোনা লাস্ট 7 গেম জয়লাভ করেছে 8 ম্যাচ হতে। একটা গেম লস করেছে পিএসজির কাছে ইন দেয়ার হোম। তাদের হোমে 8টা হতে 7টাই বার্সেলোনা জয়লাভ করেছেন এবং একটা লস করেছে পিএসজির কাছে। অ্যালংসাইড আটালান্টা উইনলেস হেরে গিয়েছে 5টার মধ্যে 5টাই, একটা ড্র করেছে এবং 4টা হেরে গিয়েছে উইথ স্পেনিশ যে ক্লাবগুলো আছে ওই ক্লাবগুলোর সাথে। তাদের 14টা ম্যাচ এওয়ে খেলেছে, তার মধ্যে 8টা ম্যাচ 57% এওয়ে ম্যাচ তারা করেছে 57%। অ্যালংসাইড উইথ দ্য লিভারপুল উইথ দ্য 100% দিস সিজন। সেকেন্ডলি আটালান্টাই তাদের সাথে কম্পিট করতেছে এওয়ে ম্যাচ। হান্সি ফ্লিক 11টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচে জয়লাভ করেছে। কিছু ম্যাচ ব্রায়ানের সাথে আছে, ওই ব্রায়ানের ম্যাচগুলি একটা ম্যাচ তিনি জয়লাভ করেছেন এবং একটা লস করেছে ব্রায়ানের কোচ হয়ে। বার্সেলোনার হয়ে 3টায় তিনি জয়লাভ করেছেন। যেহেতু বার্সেলোনার এই গেমটা হোমে হতে যাচ্ছে, উইনিং পার্সেন্টেজ 93%, উইনিং রেট আছে 3.1 গোল রেশিও 2 ম্যাচ ইন দেয়ার হোম কম্পিটিশন। আটালান্টার 14 ম্যাচে 8টা ম্যাচ আটালান্টা জয়লাভ করেছে এবং তাদের পার্সেন্টেজ হচ্ছে 57% অফ উইনিং রেট। দিস ইজ ভেরি বিগ, ভেরি হাই। 19 ম্যাচে 17টা গোল করেছে রাফিনহা। তার মধ্যে ইউসিএল কম্পিটিশন মধ্যে 11টা গোল করেছে এবং 6টা অ্যাসিস্ট করেছে। 1000+ মিনিট সে প্লে করেছে ইন দিস কম্পিটিশন। অ্যাটালান্টার হয়ে চার্লেস ডি কাটালেন 9 গোল করেছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ কম্পিটিশনে, 4 গোল এবং 5 অ্যাসিস্ট। ফিউয়ার দেন রাফিনহা ওয়াজ 10 গোল স্কোর 24-25 সিজনে। রাফিনহা হতে কিছুটা কম স্কোর করেছে কাটালেন, 9 গোল স্কোর করেছে ইউফা কম্পিটিশনে এবং রাফিনহা স্কোর করেছেন 10 গোল 24-25 সিজনে। He would be the first player in the Italian side who scored 5 goals plus 5 assists since Samuel Eto'o, Inter Milan 10 goal 5 goal plus 5 assists in 2010-2011 সিজন। এটা রেকর্ড করে দিয়েছিল 5 গোল ইন 5 অ্যাসিস্ট ইন দ্য ইউফা চ্যাম্পিয়ন্স লিগ। ভেঙে দিতে যাচ্ছে চার্লেস ডে কাটালেন। সে 5 গোল এবং 5 অ্যাসিস্টের মাধ্যমে ওই রেকর্ডটা ভেঙে দিবে। সে অবজারভেশন আছে, সে একজন ভালো প্লেয়ার। ইতালিয়ানের দিক থেকে, ইতালিয়ান সাইড দিকে সে অনেকটা এগিয়ে আছে আটালান্টার হয়ে। 20 ম্যাচে 31টা গোল করেছে বার্সেলোনা হোমের হয়ে। সে বার্সেলোনার হয়ে লাস্ট 3 ম্যাচে স্কোর করছে। হি ইজ 36 ইয়ার ওল্ড, তার একটু বয়স বেশি এবং সে কন্টিনিউয়াসলি অ্যাপিয়ারেন্স হচ্ছে এবং সে লাস্ট 3 ম্যাচে 3টা গোল করছে ইন এ রো। বার্সার কিছু ইনজুরি এবং সাসপেনশন প্লেয়ার আছে, তাদের মধ্যে টার স্টাগান, ইনাগো মার্টিনেজ, পেদ্রি, ডানি অলমো এবং মার্কা ভারাল। তারা সাসপেনশন এবং ইনজুরির কারণে খেলতে পারছেন না আটালান্টার বিপক্ষে। আটালান্টার হয়ে মার্টিন ডে রোম, জ্ঞানলুকা কামাকা নাম্বার 9 নাম্বার জার্সি, Odilon Cosino is a defender suspension or injury problem for Atalanta. He was not playing against Barcelona. সব স্টেটের দিক দিয়ে বার্সেলোনা ভার্সেস আটালান্টার যে ম্যাচটা হতে যাচ্ছে কিছুটা এগ্রেসিভলি হতে যাচ্ছে, কারণ আটালান্টা গত সিজনে তারা ইউরোপ কাপ জিতে নিয়েছিল, রিয়াল মাদ্রিদের সাথে সুপার কাপ হেরে গিয়েছে এবং এই সিজনে তারা দারুণ পারফর্ম করে আসছে। এই সুবাদে বার্সেলোনার বিপক্ষে আটালান্টার যে ম্যাচটা, এটা একটা দেখার মতো ম্যাচ হতে যাচ্ছে। যদি বার্সেলোনা জয়লাভ করে এবং তারা 2 নম্বর পয়েন্ট টেবিলে ধরে রাখতে পারবে এবং যদি আটালান্টা তারা জয়লাভ করে এবং তারা সুপার 16-এ চলে যেতে পারবে, অটোমেটিকলি কোয়ালিফাই ফর দ্য সুপার 16। ফেভারিটে বার্সেলোনা আছে, এই না যে বার্সেলোনা জিতে যাবে ইজিলি। প্লে ইন দ্য ফোকাস আটালান্টা। চার্লেস যে কাটালেন, he was a very good player Italian side and you have to check this man. দেখা হবে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। এটা 29 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ শুরু হতে যাচ্ছে। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের স্টেটগুলো কেমন লাগছে এবং কীরকম ভিডিও চাচ্ছেন আপনারা।